আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার قال الصحابي رسول الله يا رسول الله صلى الله عليه وسلم ما الأضحية قال رسول الله صلى الله عليه وسلم سنة أبيكم إبراهيم الأضحية سنة أبيكم إبراهيم আলহামদুলিল্লাহ আপনি আমরা সবাই কম বেশি অবগত যে কোরবানি পশু কোরবানি সূচনা হলো হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা বলা হয়। সমস্ত উম্মতের জন্য তিনি জাতির জনক বলে খ্যাত। তার স্মরণে মহান আল্লাহ কাবা শরীফের সামনে সেখানে একটা তার পায়ের ছাপ রেখে সেখানে 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ সমস্ত হাজী সাহেবদের দিয়ে পড়িয়ে মহান আল্লাহ তার একটা প্রাধান্য দিয়েছেন। শুধু তাই নয়, কাবা শরীফের চত্বরে কোনো নবীর ক্ষেত্রে কোনো সম্পত্তির মালিক বানিয়ে দেননি মহান আল্লাহ, শুধুমাত্র নবী ইব্রাহিম আলাইহিস সালামকেই তার মালিক বানিয়েছেন। আল্লাহ বলেছেন মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম কথার অর্থ নিঃসন্দেহে আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘর। মাকাম মানে ঠিকানা, জায়গা বা ঘর। তো ইব্রাহিম আলাইহিস সালামের এত বড় মর্যাদা মহান আল্লাহ কেন দিলেন? যে কাবা তার দিয়ে তার ছেলে ইসমাইলকে দিয়ে গাঁথালেন। তার পদচিহ্নের কাছে 2 রাকাত নামাজ পড়ে হাজী সাহেবরা জীবন ধন্য করে। সেই নবী আমাদের জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে মহান আল্লাহ পশু কোরবানির পদ্ধতিটা পৃথিবীর জমিনে কায়েম করলেন। আমরা এতে নিঃসন্দেহে আমরা অবগত যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে নিয়ে যখন কোরবানি করতে যাচ্ছেন, আল্লাহর নির্দেশে আল্লাহ বারবার বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখে কোরবানি করতে গেলেন 100 উট, কোরবানি কবুল হলো না। আবার পরদিন সে একই স্বপ্ন, আবার পরদিন সে একই স্বপ্ন। সর্বোপরি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন যে আমার প্রিয় বস্তু ইসমাইল, তাহলে ইসমাইলকেই হয়তো আল্লাহ চাইছেন। সেই জন্যে যেমন সেদিনে হাবিল তার বাপের নির্দেশ, নবীর নির্দেশ, আল্লাহর হুকুম মেনে কোরবানি করেছিলেন, যদিও সেটা শস্য কোরবানি, গমের শীষ কোরবানি, কিন্তু এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ মেনে তিনি তার ভালোবাসা পাওয়ার জন্যে তার সবথেকে প্রিয় বস্তু একমাত্র ইসমাইল, তাই তাকেই নিয়ে কোরবানি দিতে যাচ্ছেন। ঠিক আছে, আল্লাহ যখন তাই চাইছেন আমি তাই দিয়ে দেব, তারই দেওয়া সম্পদ। তো নিয়ে যাওয়ার সময় সেই ইবলিসের যে কাজ, সেদিনে কাবিলকে পথভ্রষ্ট করার ভাবনা ভেবে কাবিলকে ভাবালো এবং তার পথভ্রষ্ট করলো। কিন্তু এখানেও নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিতে লাগলো যে এটা কেমন করে তুমি বাপ হয়ে ছেলের গলায় করবে, ছুরি চালাবে। আবার ছেলের কাছে গিয়ে শয়তান ইবলিস ধোঁকা দিচ্ছে যে তোর বাপ তোকে কোরবানি করতে নিয়ে যাচ্ছে। তো বাপও লা হাওলা পড়ছেন, ছেলে ইসমাইল আলাইহিস সালাম তিনিও লা হাওলা পড়ছেন যে বাপ হয়ে ছেলের গলায় ছুরি চালাতে পারে না। আবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন শয়তান ইবলিসকে যে তুই জেনে রেখে দিস আমি ছেলের গলায় ছুরি চালাইনি, আমার আল্লাহর দেওয়া আল্লাহর পছন্দের বস্তুকেই আমি আল্লাহর জন্য উৎসর্গ করতে যাচ্ছি। অর্থাৎ তিনি আল্লাহর হুকুম মানার কথা বলছেন। ছেলে বাপের সম্মান বাড়িয়ে বলছেন যে আমার বাপ হয়ে সন্তানের গলায় ছুরি দিতে পারে না। যাই বা হোক, শয়তানের ধোকায় ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাম যাচ্ছেন মিনার ময়দানে। সেখানে 3 জায়গায় শয়তান ধোকা দিয়েছিল। 3 জায়গায় শয়তানকে পাথর মেরে লাহলা পড়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে নিয়ে কোরবানির ময়দানে চলে গেলেন। তো মিনার ময়দানে গিয়ে যখন কোরবানি করবেন, ছেলেকে শুইয়ে ফেললেন। তারপরে মায়া মমতায় জড়িয়ে যাওয়ার ভয়ে চোখ বাঁধলেন বাপ এবং বেটার 2 জনের, ইব্রাহিম এবং ইসমাইল 2 বাপ বেটার চোখ বন্ধ করে অন্ধকারে যেন ছুরিটা চালালে ভালো হয়।
ইব্রাহিম আলাইহিস সালাম চালাচ্ছেন, ছুরি চলে না, রাগ করে ছুঁড়ে ফেলে দিলেন পাথরের উপরে, পাথর কেটে দুটুকরো হয়ে যাচ্ছে ছুরিতে, অথচ ইসমাইলের গলা কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম আবার ছুরিটা তুলে আনলেন, সেটা আবার ঘষাঘষি করে আবার একটু ধার বাড়িয়ে নিলেন, নেওয়ার পরে আবার চালালেন। ছুরি যখন চলছে না, তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন যে হয়তো মায়ার ঘরে আমি ছুরিটা ঠিক চালাতে পারছি না। ইসমাইল আলাইহিস সালাম বলছেন যে আব্বা, মনে হয় আপনার মায়ার ঘরে ছুরিটা উল্টো চলছে। তখন দুই বাপ বেটার কথোপকথনের মাধ্যমে সিদ্ধান্ত এলো চোখ বেঁধে রেখে অন্ধকারময় চোখে তার গলায় ছুরিটা চালাবে। ছুরিটা যখন চালাতে যাচ্ছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম তশরিফ আনলেন, ইসমাইলকে সরিয়ে নিয়ে একটা বেহেশতি দুম্বা সেখানে শুইয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালিয়ে দেওয়ার পরে রক্ত যখন ফিসক্রি দিয়ে তার শরীরে আসলো, তিনি বুঝলেন যে কোরবানি হয়ে গেছে। তিনি আল্লাহ শুকরিয়া আদায় করলেন, করে চোখটা খুলে দেখছেন যে ইসমাইল পাশে দাঁড়িয়ে আর দুম্বা কোরবানি হয়ে পড়ে আছে। তাহলে বোঝা যাচ্ছে এটা যে গরু, ছাগল, দুম্বা, ভেড়া কোরবানি নয়, আসলে ইসমাইল কোরবানি নয়, সেখানে মহান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের আত্মত্যাগ, ইসমাইল আলাইহিস সালামের প্রতি ইব্রাহিমের মহব্বত আমার থেকে বেশি কি না, মহান আল্লাহ সেটা যাচাই বাছাই করে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করলেন। এবং আল্লাহকে রাজি খুশি করার জন্যেই তিনি যেটা আল্লাহ চেয়েছেন সেটাই করতে গেলেন। আল্লাহ বলছেন, তোমার নিয়তের উপরে, তোমার আত্মত্যাগের উপরে, তুমি আমার কথা মেনে নেওয়ার জন্যে আমি তোমার মনের কথাটাই কবুল করলাম। তোমার ইসমাইলকে সরিয়ে আমি বেহেশতি দুম্বা দিয়ে সারা বিশ্বের মানুষের কাছে সুসংবাদটা পৌঁছে দিলাম যে কিয়ামত পর্যন্ত তোমার এই পথ অনুকরণ করে তারা পশু কোরবানি করে তোমার এই সুন্নাতকে তারা পালন করবে। তাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রসুল আল্লাহ, যে মাল উজিয়া, ইয়া রসুল আল্লাহ, কোরবানিটা কি? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আল উজিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা তরিকা। তো মহতারাম, হযরত আদম আলাইহিস সালামের ছেলে হাবিল এবং কাবিলের মাধ্যমে কোরবানির সূচনা হলেও সেটা ছিল গমের শীষ কোরবানি তথা শস্য কোরবানি। আর ইব্রাহিম আলাইহিস সালামের সময় এসে আল্লাহ তাআলার কাছে পরীক্ষায় পাশ করে ইব্রাহিম তার ছেলের জায়গায় বেহেশতি দুম্বা কোরবানি করে তার পশু কোরবানির সূচনা শুরু হলো। মহান আল্লাহ আমাদেরকে মানবিক বিচারে শরিয়াত সম্মতভাবে যে কোরবানি মহান আল্লাহ চেয়েছেন সেই কোরবানি যেন বিশ্বের ইমানদার মোমেন মুসলমান হিসাবে আমরা করতে পারি এবং আল্লাহ তার রসুলের নির্দেশ মোতাবেক করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাতকে কাজে লাগিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আমাদের ইব্রাহিম নবী আলাইহিস সালামের সঙ্গে হাসর নাসর করায়, তার এই সুন্নাতকে আমরা পালন করার জন্যে। যেহেতু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, রসুল বলেছেন যে যারা যে সঙ্গতে যে যার সুন্নাতকে, যে যার কাজকে, যে যার পথকে বেছে নেবে, মহান আল্লাহ তার সেই ভালোবাসা, আন্তরিকতা, তার কর্মর সঙ্গে কর্মের মিল হওয়ার জন্যে তার সঙ্গেই আল্লাহ তার হাসর নাসর করাবেন। তাই মহান আল্লাহ যেন আমাদের নবী ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের এই কাজের সঙ্গে আমরা শরীক হয়েছি, তার ভালোবেসে মহান আল্লাহর নির্দেশ মেনে, বিশ্ব নবীর নির্দেশ মেনে আল্লাহ যেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশিতে বাপ আদম, বাপ ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের সঙ্গে আমাদের হাসর নাসর করায়। আল্লাহ তাআলা আমাদের সেই কাজ করার তৌফিক দান করুক যে কাজ আল্লাহ ভালোবাসেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।